একজন মা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায় মনে করেন আমার কোহিনুর আপা কত সুন্দর করে বাড়ি করেছে, আছে না বাড়ি? বলেন আছে কি? কত সুন্দর খাট, দামি বিছানা, দামি খাট, দামি বিছানা, দামি কম্বল, দামি বালিশ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন জীবনে বড় না কোরআন বড়? দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম বেশি? যেই দেহের মধ্যে রুহ নাই ওই দেহের কোনো দাম আছে নাকি বলেন? মা দক্ষিণী খাটের মধ্যে শুয়ে আছে, দেহ থেকে রুহটা বের হয়ে গেছে, খাট থেকে নামাইয়া ফেলছে, এমন একটা পাটির মধ্যে শোয়াইছে, ছিঁড়া একটা পাটি, মাথার মধ্যে কোনো বালিশ নাই। জননী দক্ষিণী মা চিৎকার দিয়ে কান্দে, মুর্দা মায়ের কান্না জিন্দারা শুনতে বলেন পারবে কি? যে ব্যক্তি মুর্দা মুর্দা চিৎকার দিয়ে কান্দে জিন্দারা শুনতে পারবে না? শুনতে পারবে না। মা মুর্দা কানবে, জিন্দারা শুনতে পারবে না। এই জন্মে দক্ষিণী মা চিল্লায়া চিল্লায়া কানবে আর বলবে, ও আমার সন্তানেরা, কত কষ্ট করে দামি খাটখানা বানাইছি, দামি বিছানা করেছি, দামি ঘরখানা করেছি, এ আমার সন্তানেরা আমাকে সিরা পাটির মধ্যে শোয়া দিছ, আমার মাথার মধ্যে একটা বালিশ দিলা না। কত দামি বালিশ বানাইছি, দামি কাটা আছে, দামি বিছানা, আমাকে ছিঁড়া একটা পাটির মধ্যে শোয়া দিছ। আমার মা বোনরা খেয়াল করতে হবে, কিসের বাড়ি কিসের ঘর? ঘর থেকে সঙ্গে সঙ্গে নামাইয়া ফেলবে, তিনজন মিলে বের করবে। কয়জন মিলে? বলেন কয়জন? তিনজন মিলে ধরবে, ঘর থেকে শেষবারের মতো বের করে দিবে। মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কানবে, ও জিন্দারা, এই ঘরটা কত কষ্ট করে করেছি, কত টাকা খরচ করেছি, কত কষ্ট করে খরচ করে এই ঘরটা করেছি, এই ঘরের মায়ায় আমি কোনো জায়গায় একটুবারে যাই নাই। এই যে আমার কোহিনুর আপা, তিনি আমার কাছে বলতেছেন, আপু এই বাড়িটা আমার শাশুড়ি মায়ের বাড়ি, আমার শাশুড়ি মা আমাকে ওসিয়ত করে গেছে, এই বাড়িতে কতদিন থাকবা, এই বাড়িতে তুমি বাতি জ্বালাইবা, এই বাড়িতে তুমি সেই দিন বাতি জ্বালাইবা, যতদিন পর্যন্ত আমার কোহিনুর আপা বেঁচে আছে। আমার মনে হয় কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। যেদিন আমার কোহিনুর আপা থাকবে না, সেদিন এই বাড়িতে আর বাতি জ্বলবে না। উনি বলতেছে না, চোখের পানি ছেড়ে কান্দে, উনার এমন বড় কষ্ট। বলে কি কষ্ট? বলে এই বাচ্চা, উনার একটা সন্তান আছে, সন্তানটা যখন গর্ভে ছিল তখন উনার বাবা মারা যায়। এই মহিলা এই সন্তান প্রসবের পরে এই সন্তানটা কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, পরের বাড়ি কাজ করে করে খাইয়া সন্তানটাকে মানুষ করেছে, এই সন্তানটাকে বিদেশে পাঠাইছে। 5 বছর পরে এই সন্তান এখন বাড়িতে আইছে, বিদেশের থেকে কত কম্বল, কত খেজুর, কত রকমের জিনিস নিয়ে আইছে, মার সঙ্গে কথা বলে নাই, মার সঙ্গে কথা বলে নাই। কম কষ্টে কি মা সন্তান কান্দে, সন্তান মার খবর রাখে না, কি জন্য মাটা কান্দতেছে? আমি বললাম, বোন আমার, তুমি একটু আমার কাছে এসো, খবরদার সন্তানকে অভিশাপে দিও না, তোমার সন্তানকে চেঞ্জ করেছে তোমার ঘরের পুত্রবধূ। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করতে হবে, যে সন্তান দুনিয়াতে মাকে চেনে না, বাবাকে চেনে না, যেদিন মা মারা যাইবে সেদিনকে বুঝতে পারবা। দয়ার নবী, মায়ার নবী গো, পিতা মাতার সম্বন্ধে কত গুরুত্ব দিয়েছে সন্তানদেরকে, সাধারণ কোনো বই পুস্তকের মধ্যে নয়, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের পিতা মাতা যখন কবরে চলে যাবে তখন তোমাদের পিতা মাতার জন্য আমি সুন্দর একটা দোয়া দিয়েছি, সুন্দর একটা ইতিহাস দিয়েছি, সুন্দর একটা জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়েছি। আকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। মা বোনেরা গো, একটা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ বলেছেন আমি আল্লাহ প্রথম রহমত, কুরআন হলো দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত, ঘরের মা হলেন চতুর্থ রহমত। সবাই বলেন সুবহানাল্লাহ। চতুর্থ রহমত মা যদি আল্লাহর কাছে দোয়া করে সন্তানদের জন্য 100% আল্লাহর দরবারে হাত দুইটা কবুল। একজন মা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, মনে করেন আমার কোহিনুর আপা কত সুন্দর করে বাড়ি করেছে, আছে না বাড়ি? বলেন আছে কি?
কত সুন্দর খাট, দামি বিছানা, দামি খাট, দামি বিছানা, দামি কম্বল, দামি বালিশ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন, জীবনে বড় না কোরআন বড়? দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম বেশি? যেই দেহের মধ্যে রুহ নাই ওই দেহের কোনো দাম আছে নাকি বলেন? মা দক্ষিণী খাটের মধ্যে শুয়ে আছে, দেহ থেকে রুহটা বের হয়ে গেছে, খাট থেকে নামাইয়া ফেলছে, এমন একটা পাটির মধ্যে শোয়াইছে, ছিঁড়া একটা পাটি, মাথার মধ্যে কোনো বালিশ নাই। জননী দক্ষিণী মা চিৎকার দিয়ে কান্দে, মুর্দা মায়ের কান্না জিন্দারা শুনতে বলেন পারবে কি? যে ব্যক্তি মুর্দা মুর্দা চিৎকার দিয়ে কান্দে, জিন্দারা শুনতে পারবে না? শুনতে পারবে না। মা মুর্দা কান্দে, জিন্দারা শুনতে পারবে না। এই জন্মে দক্ষিণী মা চিল্লায়া চিল্লায়া কান্দবে আর বলবে, ও আমার সন্তানেরা, কত কষ্ট করে দামি খাটখানা বানাইছি, দামি বিছানা করেছি, দামি ঘরখানা করেছি, এ আমার সন্তানেরা আমাকে সিরা পাটির মধ্যে শোয়া দিছ, আমার মাথার মধ্যে একটা বালিশ দিলা না। কত দামি বালিশ বানাইছি, দামি খাতা আছে, দামি বিছানা, আমাকে ছিঁড়া একটা পাটির মধ্যে শোয়া দিছ। আমার মা বোনটা খেয়াল করতে হবে, কিসের বাড়ি কিসের ঘর? ঘর থেকে সঙ্গে সঙ্গে নামাইয়া ফেলবে, 3 জন মিলে বের করবে। কয়জন মিলে বলেন, কয়জন? 3 জন মিলে ধরবে, ঘর থেকে শেষবারের মতো বের করে দিবে। মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কানবে, ও জিন্দারা, এই ঘরটা কত কষ্ট করে করেছি, কত টাকা খরচ করেছি, কত কষ্ট করে খরচ করে এই ঘরটা করেছি, এই ঘরের মায়ায় আমি কোনো জায়গায় একটু বারে যাই নাই। এই যে আমার কোহিনুর আপা, তিনি আমার কাছে বলতেছেন, আপু এই বাড়িটা আমার শাশুড়ি মায়ের বাড়ি, আমার শাশুড়ি মা আমাকে ওসিয়ত করে গেছে, এই বাড়িতে যতদিন থাকবা এই বাড়িতে তুমি বাতি জ্বালাইবা, এই বাড়িতে তুমি সেই দিন বাতি জ্বালাইবা, যতদিন পর্যন্ত আমার কোহিনুর আপা বেঁচে আছে। আমার মনে হয় কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। যেদিন আমার কোহিনুর আপা থাকবে না, সেদিন এই বাড়িতে আর বাতি জ্বালবে না। প্রত্যেকটা নারী জান্নাতে যাইতে হলে স্বামীর সার্টিফিকেট নিতে হবে। কার সার্টিফিকেট বলেন? স্বামীর সার্টিফিকেট নিতে হবে। স্বামীর সার্টিফিকেটটা কি? আপনি বলবেন, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার স্বামীকে ভাত রান্না করে দিই, আমার স্বামীর সংসারের সমস্ত কাজকর্ম করি। ও মা বোনেরা, স্বামীর সমস্ত কাজকর্ম আপনি সব কিছু করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার স্বামী আপনার উপরে একটা জায়গায় অসন্তুষ্ট আছে, কিন্তু ওই ভদ্র ছেলেটা বলতে পারে না। আমি বলবো বলবো আপনারা যদি মুখ বন্ধ করে বসে থাকেন তো কিভাবে বলবো? বলতেও বলেন না, হ্যাঁ না কিছুই তো বলতে চান না। বলেন বলেন, কষ্ট লাগছে? খেয়াল করতে হবে, এই নারীদেরকে জান্নাতে যাইতে হলে স্বামীর সার্টিফিকেট। স্বামী সব দিকটা আপনার উপরে খুশি আছে, একটা দিকটা আপনার স্বামী অসন্তুষ্ট, সেটা আমি আপনাদের কাছে জানতে চাই। ও মা বোনরা, আপনারা কারা কারা আপনাদের পিতা মাতাকে ভালোবাসেন? মা বাপরে ভালোবাসেন? মা বাপরে ভালোবাসেন? শ্বশুর শাশুড়িকে কারা ভালোবাসেন? শ্বশুর শাশুড়িকে কারা ভালোবাসেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাই হোক, ভালোবাসেন আপনারা, হাত তুলেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অনেকে হাত অনেক জায়গায় তুলতে চায় না, তার কারণ ভালোবাসে না। হাত দেখলে তো বোঝা যায় আপনারা ভালোবাসেন, মন থেকে হাত তুলেছেন যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মা বোনরা কেন বলতেছি খেয়াল করে শুনুন। আপনার স্বামী একটা জায়গায় আপনার উপরে কষ্ট পাবে, আমরা যেমন আমাদের পিতামাতাকে ভালোবাসি, আমাদের স্বামীরাও তার পিতামাতাকে ভালোবাসে, কিন্তু ওই পুত্রবধূ এমন তার বিবিটা বলে, তোমার মাকে খাবার দিলে আমি তোমার ঘরে থাকবো না। আছে কি আছে না?
স্বামী বলবে বিবি রে আমার মা বাবা বড় কষ্ট করে আমার লালন পালন করেছে, আমার লেখাপড়া করাইছে, বড় করেছে, বিদেশে পাঠাইছে। বিবি রে আমি আমার মাকে তোর হাতে রেখে গেলাম। এ বিবি খবরদার আমার মায়ের কষ্ট দিস না, আমার বাবারে কষ্ট দিবি না। আমার বাবা বড় কষ্ট করে আমার মা বাবা আমারে মানুষ করেছে রে বিবি। এবং দেখা যায় সন্তান বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, কোটি কোটি টাকা পাঠায়, কিন্তু বড় বড় মাছ এবং ফ্রিজ ভর্তি গোশ, কিন্তু শাশুড়ি মার খবর রাখে না। আলহামদুলিল্লাহ আমার কলিমটা অনেক ভালো আছে। এই জায়গার কথা বলছি না, অনেক জায়গায় আছে। এখানে আছে কিনা আমি জানি না, এখানেও আছে কি? কত জায়গায় যায়। এই যে আমার কুষ্টিয়ার পাশে আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, জায়গাটার নাম হলো দর্শনা, ভারতের পাশে। খেয়াল করেন, দর্শনাতে মাহফিলে গেলাম ভারতের পাশে। ওই বাড়িতে আমি গেলাম, দেখি একটা বোন চেয়ারের মধ্যে বসে আছে, দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি বললাম বোন আমার কাছে এসে বসেন, আপনার কি দুঃখ কি ব্যথা? বোনটা বলে না, বলতেও চাই না। পাশের আর একজন মহিলা এসে বলতেছেন আপা। সবাই বলি সুবহানাল্লাহ। দামি খাটে আর কেউ থাকবে না, দামি বালিশে কেউ ঘুমাবে না। আল্লাহর জমিন থেকে সবাইকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকিলি না মাওলা রে, কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, কইলা বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসারে, সবই করে পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায়রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পরিয়া, স্বামী বেলে অন্তর বেল রে, সইব না ফিরিয়া রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। কোন দিন জানে আজরাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে কি কিছুই চাই না গো, আমার কোরআন বুকে চাই রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। কোন দিন
ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে, ওরে জীবন কোন দিন জানে আজ রাইল আসবে রে, তার কি জানা নাই মরণ কালে কি ইসই সাইলা গো, ও আল্লাহ তোমার দিদার চাই রে, ওরে জীবন ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহু আকবার বলেন। মরণের সময় আমরা কি চাই বলেন বলেন, কারা কারা কোরআন বুকে চাই? মরণের সময় যদি আল্লাহর কোরআন বুকে পড়তে চান, জিন্দা অবস্থায় আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাইতে হবেন। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে কি না? মৃত্যুর সময় যদি আমার নবীর শাফাত যদি চান, নবীকে যদি দেখতে চান, নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর জীবন তৈরি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন কে? আল্লাহ জীবন দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। এই জীবনে একমাত্র বিশ্ব নবীর ভালোবাসা থাকতে হবে। কার ভালোবাসা? দরকার আছে কি না? নবীকে ভালোবাসতে চাই কারা কারা? নবীকে ভালোবাসতে চাই কারা কারা? খেয়াল করতে হবে। মা যখন ঘর থেকে বের করে নিয়ে যায়, মা মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, বাবারে কত কষ্ট করে বাড়ি করেছি, ঘর করেছি, এই ঘর থেকে আমাকে চিরবিদায় করে দিচ্ছ রে বাবা, আমি আর কোনোদিন এই ঘরে ফিরে আসব না, আর কোনোদিনও ফিরে আসবো না। কি বলেন? দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে এলো না, আমাদের কেউ যাইতে হবে, বুঝে কেন মনে বুঝো না। মা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমাদের কেউ যাইতে হবে, বুঝে কেন মনে বুঝো না। কথা বলেন ঠিক না বেটি? সবাই তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মা বাবা সবাই মিলে চলে গেছে, কেউ ফিরে এলো না। আমরাও চলে যাব, আর ফিরে আসবো না। আসবো কি বলেন? বলেন আসবো। আল্লাহ বলেছেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিন এই দুনিয়ায় ফিরে আসা যাবে? বলেন যাবে কি? মুর্দা যখন গোসলখানায় নামাইয়া দেয়, মুর্দা যখন গোসলখানায় নামাইয়া দেয়, শেষবারের মতো গোসল করে। এই শেষবারের মতো গোসল করাইয়া মসজিদের চারিতে খাটের মধ্যে মুর্দাকে সরাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মুর্দাকে যখন খাটিয়ার মধ্যে যখন শোয়া দেয়, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কান্দে। বলেন কান্দে কি কান্দে না? মুর্দা চিৎকার দিয়ে কান্দবে, মুর্দার কান্না কেউ শুনতে পারবে না। বলেন পারবে কি? জিন্দারা কান্দবে, সন্তান কান্দবে, হাই মা বলে, হাই বাবা বলে, মা বাবা শুনতে পারবে, কিন্তু মৃত মা বাবা কান্দবে, সন্তানরা শুনতে পারবে? বলেন মুর্দা মা কান্দবে, মুর্দা মা কান্দবে, কিন্তু জিন্দারা শুনতে পারবে না। জিন্দারা কান্দবে, মুর্দা সব কিছু শুনতে পারবে। বলেন পারবে কি পারবে না? সন্তান, কোনটা সন্তান মারে কাফন পরায় দিবে, মা কান্দবে, কিন্তু সন্তান শুনতে পারবে না। বলেন পারবে কি? পারবে না। মা বোনরা আসুন, সবাইকে দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন আমাদের বুকে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অহংকার করা যাবে না, নিন্দা করা যাবে না। ঘরে আছে শাশুড়ি মা, তাদের খেদমত করতে হবে, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়া চাই তো অনেকে মুরব্বীদেরকে সম্মান করতে চায় না, মুরব্বীদেরকে সম্মান করতে চায় না আমার মা বোনেরা।
মুরব্বীদেরকে সম্মান করতে হবে। ঘরে শ্বশুর আছে, শাশুড়ি আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের মা বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, এই দুনিয়া আমরা চিরকাল কেউ থাকবো না, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। মা বোনেরা, আল্লাহ আমাদের উত্তম করে সৃষ্টি করেছেন। একদিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে দেখে একটা কুকুর হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডেকে বলছেন, কুকুরে দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। কুকুর দাঁড়ায় গেল। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, কুকুরে তোর দাম বেশি না আমার দাম বেশি? তোর দাম বেশি না আমার দাম বেশি? আপনার ফোনে কি রেকর্ড কি করতেছেন? এ কুকুর, তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর বলতেছো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আপনি হলেন সৃষ্টির সেরা মানুষ, আপনার দাম অনেক বেশি। আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি বলতেছেন, কুকুর রে, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। কার কাছে ফিরে যাইতে হবে? বলেন, কার কাছে ফিরে যাব? যাব তো? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কুকুরে তুইও মরবি আমিও মরব, প্রাণ যারা আছে মৃত্যু তারি। বলেন আছে কি না? প্রাণ যারা আছে মৃত্যু তারি আছে। কুকুরে তুইও মরবি আমিও মরব রে কুকুর। কিন্তু কুকুর রে, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাবে শুরু হয়ে যাবে। মার রব্বুকা, তোমার রবকে, আমার দিন ওকে, তোমার দিন কি, আমার নবী ওকে, তোমার নবীকে। এই প্রশ্ন করবে কি করবে না? বলেন করবে? করবে, কবরের মধ্যে করবে। উত্তর যদি সঠিক না হয়, দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে, হাদিসেতে পাই। সেই জায়গা সাহায্য করার আপন কেহ নাই মা বোন রে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া মিশে মায়া ধোকা বাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পর। সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরে মা বোন রে। সব ছেড়ে কবরে যাইতে হবে। সব ছেড়ে আমাদের কোথায় যাইতে হবে? বলেন কোথায় যাইতে হবে? কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জরে ধামো, কারে দিবা তুমি জরে ধামো, কারে মাথায় ভাঙে বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে। নামাজ পড়ো কোরআন পড়ো, নামাজ পড়ো কোরআন পড়ো,
জীবনকে কারো খাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার বলেন। কবরের মাটি ডাকবে কি ডাকবে না? ডাকবে কবরের মাটি, কিন্তু আমরা কেউ শুনতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? প্রতিদিন 5 বার এই মাটি আমাদের ডাক দিবে, কবরের মাটি আমাদেরকে ডাক দিবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কবরের মাটি আমাদের 5 বার ডাক দিবে। কয়বার ডাক দিবে? 5 বার ডাক দিবে কবরের মাটি। আপনি কিন্তু শুনতে পারবেন না। শুনতে পারবেন? মা বোনরা আসুন, কার কার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আমার মা বোনরা, এখানে অনেকেরই শ্বশুর নেই, শাশুড়ি নেই, সবাই কবরে চলে গেছে। আমার মা বোনেরা, সবাইকে কবরে যাইতে হবে। তবে আমার মা বোনরা আসুন, সবার জন্য দোয়া হবে, দোয়া করব। এখানে যারা আছেন, অনেকেরই স্বামী আছে বিদেশে, অনেকেরই সন্তান আছে বিদেশে, সবার জন্য দোয়া করব। তবে আমার মা বোনরা একটু সমস্যার মধ্যে আছে, ঠিক আছে, আমি দোয়া করবো। এখানে মা বোনরা যারা আছেন, এখানে মুসাফা দিতে হয়, মুসাফা করতে হয়, হাদিয়া দিতে হয়, জান্নাতের বাগানে কিছু দান সদকা করতে হয়। কারা কারা নিয়ে আসছেন একটু উত্তম করে দোয়া করবো। আল্লাহ আমার দিনের মা বোনদের সকলে গুনাহ মাফি করে দাও। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নামটা কি? জি 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 জি। আপনার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন। নাজমুন নাহার আপনার নাম? এই যে বাংলা বাজার নাজমুন নাহার একজন আছে, কটোরা মোহাম্মদপুর, উনি আমাকে স্বর্ণের আংটি পুরস্কার করেছে ওখানে নিয়ে আসার পরে। যাই হোক, আল্লাহ আমার নাজমুন নাহার আপা, আয় আল্লাহ দান করে চালা দান খানে কবুল করে, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মনে নেকাশা পূরণ করে দাও। সন্তানকে বিদেশে পাঠাবে আল্লাহ, দ্রুত তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আপনজন কবরে চলে গেছে আল্লাহ, কবরখানা জান্নাতের বাগান করে দাও আল্লাহ। আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরখানা জান্নাতের বাগান করে দাও আল্লাহ। আমার মা বোনদের সুস্থ সেবা দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। দানি করিলে মালে কমে না, নেকের পাল্লা হয় ভারী, কোরআনের রাস্তায় দানি করিলে জান্নাতে হয় ঘরে বাড়ি। লা ইলাহা। যারা যারা আছে বিদেশে আছেন আমার মা বোনরা, জাযাকাল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। লা ইলাহা। মা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনে বড় কষ্ট, সন্তান মা বলে না ডাকলে মায়ের কলিজাটা আগুন জ্বলে যায়। আল্লাহ আল্লাহ, যে সন্তান মাকে মা বলে ডাকে না আল্লাহ, আল্লাহ ওই সন্তানে তুমি হেদায়েত নসিব করে দাও, মাকে মা বলে ডাকার তৌফিক দান করো আল্লাহ, সন্তানকে হেদায়েত নসিব করে দাও। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। লা ইলাহা। আল্লাহ আমার আপার স্বামী নাই, সন্তান আল্লাহ 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 সন্তানকে মাদ্রাসা দিয়েছে, 30 পারা হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ, 30 পারা কোরআন কলেজের মধ্যে দান করো। স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, আমার যে বিধবা খালাটা, তার স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামী কবরে নাই, কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি দুধ খাওয়া, জান্নাতি মধু খাওয়াও। আয় আল্লাহ, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। লা ইলাহা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার এই বোনের দানখানা কবুল করে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মনে নেকাশা পূরণ করে দাও, স্বামী সন্তানকে নিয়ে নেখায়ের দান করে দাও, হালাল রাস্তায় তুমি কোটিপতি বানাইয়া দাও আল্লাহ। নোয়াখালীর জমিনে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। নোয়াখালীর জমিন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান কোরআনের হাফেজ হয়েছে। বেশি কোরআনের হাফেজ এই নোয়াখালীতে জন্ম নিয়েছে সর্বপ্রথম। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। দানকারীর পিতা মাতা, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমার এই চাচি দোয়া চেয়েছে মুরব্বি, আল্লাহ তার সন্তান সমস্যার মধ্যে আছে, আল্লাহ মায়ের দানখানা কবুল করে নাও, আল্লাহ তার সন্তানের সমস্যার সমাধান করে দাও। জাযাকাল্লাহ আমার চাচিকে সম্মানিত করে দাও। দান করলে সম্মান বাড়ে, দান করলে হায়াত বাড়ে, দান আমাদের রিজিক বাড়াইয়া দেয়, দান আমাদের জান্নাতে পৌঁছায় দাও। জাযাকাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আয় আল্লাহ আমার এই খালার জামাইটা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান করে দাও, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দাও, আল্লাহ তার মেয়েকে নেখায়াত দান করো, সুস্থ সেবা দান করো, খাস রহমত নাজিল করে দাও। সবাই বলেন আমিন। সোনা দানা দামের গহনা লাইখা শোকে এসেতে পুরানি বুকে করে যাইব অন্ধ